আসলে আজকে মানে একটি শোকসভা, এমন একজন মানুষের শোকসভা যে মানুষের সাথে আমাদের এই ক্লাবের এবং ক্লাবের বাইরে আমরা যারা আছি, তার এলাকার বলেন বা মকসুদ আহমদ ভাইয়ের পরিচিত যারা আছেন, সকলের জন্যই একটি বেদনার একটি সময় আমি বলবো। মকসুদ ভাই সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই। তিনি একজন পরোপকারী মানুষ ছিলেন। সর্বোপরি আমি ওনাকে প্রায় 12 বছর থেকে চিনি। 2012 সাল থেকে ওনার সাথে আমার পরিচয়। উনি অত্যন্ত অমায়িক একজন মানুষ ছিলেন এবং আমার জায়গা থেকে কষ্ট যে আমার যে ফুফাকে নিয়ে আমি ঢাকায় হসপিটালে ছিলাম, মকসুদ ভাই যেদিন মারা যান এর আগের দিন ছিল ওনার অপারেশন। স্বাভাবিক সেই অপারেশনের পর আমার ফুফার রাতে একটু শরীর খারাপ ছিল। ফজরের সময় যখন আমি মোবাইল হাতে নিলাম, ইকবাল মাহমুদ ভাইয়ের একটি স্ট্যাটাস আমাকে স্তম্ভিত করে দেয়। আমি দেখলাম যে আমাদের মকসুদ ভাই তিনি পৃথিবীতে নেই। আমি গুলজার ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, আর অনেকের সাথেই করলাম। আমার কষ্টের জায়গাটা হচ্ছে যে এই মানুষের সাথে আমার এত আন্তরিক সম্পর্ক ছিল, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে আমি তার জানাজায় উপস্থিত হতে পারিনি। মকসুদ ভাইকে যতদিন থেকে চিনি, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। এই 5 তারিখের পরিবেশের পর ওনার সাথে একদিন দীর্ঘক্ষণ আমার ফোনে আলাপ হয়েছে। তিনি আমাকে বললেন যে রনি, এখন তো পরিবেশ পরিস্থিতি ভালো না, তুমি ক্লাবের জয়েন্ট সেক্রেটারি, স্বাভাবিক তোমার উপরে দায়িত্ব পড়বে, তুমি যেন ক্লাবের কোনো সুনামকূর্ণ না হয় সেই বিষয়ে খেয়াল রাখবা। তো আমি ওনাকে বললাম যে ভাই, আসলে আমার সেই যোগ্যতা বা সেই বয়স নেই। বললে যে এটা সমস্যা না, তুমি আপাতত এইভাবেই থাকো, আমি তো আছি। মকসুদ ভাই আসলে সবসময় পরোপকারী একজন মানুষ ছিলেন। তার সম্বন্ধে আসলে বলতে গেলে শেষ হবে না। গত 6 মাস আগে যখন আমার বাবা মারা গিয়েছিলেন, 2 দিন পর মকসুদ ভাই যখন আমার বাড়িতে গিয়েছিলেন, তিনি দীর্ঘক্ষণ আমাকে পাশে নিয়ে বসিয়ে অনেক পরামর্শ আমার প্রতি সহমর্মিতা জানিয়েছেন। আজকের এইখানে আমরা যারাই উপস্থিত আছি, আমরা কেউ বলতে পারবো না যে মকসুদ ভাইয়ের সাথে আমাদের কোনো সময় কোনো বিষয় নিয়ে দেন দরবার হয়েছে, কোনো সময় তার প্রতি আমাদের কোনো অভিমানও ছিল না। সব সময় আমাদেরকে আগলে রাখতেন। তিনি একজন বড় ভাই এবং দায়িত্বশীলের মতো ছিলেন আমাদের কাছে। আসলে আজকে এইখানে কথা বলতে দেওয়া হয়েছে এমন একটি সময় যেটি আসলে আমি ব্যক্তিগতভাবে কিংবা আমরা কেউই প্রত্যাশা করিনি। তারপরে হচ্ছে ভবিষ্যতের সবকিছু নিশ্চিত হলেও অনিশ্চিত হলেও মৃত্যু নিশ্চিত। আজকে মকসুদ ভাই আমাদের পাশে নেই, আমাদের কাছে নেই, এটি সত্যি অত্যন্ত দুঃখজনক। আমি ওনার পরিবারের প্রতি সুখ জানাচ্ছি। আল্লাহ যেন তাদের পরিবারকে এই সুখ সইবার তৌফিক দেন, এবং সর্বোপরি একজন মুসলমান হিসেবে আমি সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে দাবি করি তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।